সো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের WBSSCর গ্রুপ ডি পরীক্ষাটা ছিল। তো আমি বলে দিই আমি কত অ্যাটেম্প করেছি, না আমি পরেই বলবো, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, মানে আমি যেটা করেছি। তো প্রথমে ধীরাং এক্সপ্রেসটা আমি হিমা দাস করেছি, অড ওয়ান আউটে STVX করেছি, দেন এই সামেশান 160 টাকা এটা 800 করেছি, দেন জন্ডিসটা লিভার করেছি। নেক্সট হচ্ছে আমাদের অর্জুন অ্যাওয়ার্ড স্পোর্টসের সাথে করা হয়েছে, এটা করেছি। নেক্সট কোশ্চেন আমাদের এটা যেটা ভাগ করবে মিনিমাম নাম্বার, সেটা 121 করেছি। তারপর কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 করেছি। নেক্সট এইটা হবে বি, এই উপরে যাচ্ছে। নেক্সট হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ, এটা সবাই জানে। নেক্সট কোশ্চেন 10 নম্বরে যেটা ছিল সেটাতে বোথ করেছি, যেটাতে ম্যানশন আর টেম্পলস ছিল। নেক্সট ফার্স্ট ম্যাপ, এটা আমি ভুল করেছি, এইটা আমার ভুল হয়ে গেছে, এটা হবে আমি এইটা করেছি, এটা আমার চলে গেছে ভোগে। তো আমার কি মনে হলো দুটোতে ডাউট ছিল, লাস্টে আমি এটা করেছি। নেক্সট এটা হর্ষবর্ধন করেছি 35%, 17.5%। ডগ DOCX, এটা MS ওয়ার্ড। নেক্সট এটা হচ্ছে BY, তারপর একটা 18, তারপর একটা হচ্ছে ডি গুকেশ করেছি। দুটোর মধ্যে ডাউট ছিল, কিন্তু লাস্টে প্রজ্ঞানন্দন হবে না, গুকেশ হবে, এটা করেছি। এটা আমার মার্ক করা নেই, এটা আমি বাঁকুড়া করেছি। এবার আমি জানি না এটা বাঁকুড়া হবে না কি হবে, আমি বাঁকুড়া করেছি। এবার আপনারা বলবেন কি হয়েছে, আমি এটাকে তাও নেগেটিভের মধ্যেই ধরেছি। নেক্সট এটা 25:20 করেছি। নেক্সট এটাতে 63 করেছি, যেখানটায় ওটা এক্স বেরিয়েছিল, এখানটায় আপনার 6 আর ওয়াই বেরিয়েছিল আমার 75। তো 75 থেকে 12 বাদ দিলে 63, এটাই অ্যান্সার হবে। নেক্সট এটা উড়িষ্যার রাজধানী কটক নয়, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে 70, এটা খুবই সোজা কোশ্চেন ছিল। নেক্সট ম্যানগ্রোভ, সুন্দরবন ম্যানগ্রোভে পড়ে। নেক্সট হচ্ছে এটা 73তম সংশোধনে পঞ্চায়েতি রাজ। নেক্সট এইটা আমি ভুল করেছি যতদূর সম্ভব, সবাই বলছে ব্রাউজিং হবে না নেভিগেটিং হবে, আমি জানি না। দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার ওয়েব পেজ ইন ওয়েবসাইট। এবার নেভিগেটিং কিন্তু নেভিগেশন অ্যাপস হয়, মানে এই অ্যাপ থেকে এটা ওয়েবসাইটে করাকে সার্ফিং বা ব্রাউজিং এটাই বলে, কিন্তু সার্ফিং অর ব্রাউজিং এটাই কিন্তু বলে। আমি কিন্তু চাইলে আপনাদেরকে আমি একটা পাঠাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি, আমি এর থেকে নামিয়েছি। দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার পেজ, দ্য প্রসেস অফ মুভিং ওয়ান পেজ টু অ্যানাদার পেজ ইন ওয়েবসাইট ইজ কমনলি কল্ড ব্রাউজিং অর সার্ফিং। এবার নিচেও দেখুন, ব্রাউজিং অর সার্ফিং বলছে দ্য অ্যাক্ট অফ নেভিগেটিং, এক্সপ্লোরিং অর স্ক্যানিং থ্রু পেজেস থ্রু ইন্টারনেট অফেন লুক ফর ইনফরমেশান। এবং নেভিগেশনে কী বলছে, দ্য প্রসেস অফ ক্লিকিং লিঙ্কস মুভ বিটুইন দ্য পেজেস অফ ওয়েবসাইট। তো এখানে কিন্তু এইটাই অপশান ছিল বলে আমি কিন্তু এটা করেছি। এবার কার কি বলছে সেটা কিন্তু বলতে পারবো না, আমি কিন্তু গুগল থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটা গুগলে আমি সার্চ করে কিন্তু পেয়েছি। বাকি আমি এটাকেও নেগেটিভের মধ্যে ধরেছি, অ্যান্সার কি PSC মানে SSC যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু আমি এটা বলতে পারবো না। তো এটার পর এটা হবে, এটা প্রথমে ফ্লিপ ডান দিকে মুভ করে নিচের দিকে মিরর করছে, এটা C হবে। নেক্সট এটা 0.06% হবে, মানে 0.66% পাতি কথাই হবে, 6/100, এটা বুটিং বলে। নেক্সট হচ্ছে এটা 5 হবে, যেটা ওই সংখ্যাটা, তারপরটা 1-এর 2 হবে, তারপর একটা অনলি 2 ট্রু হবে। তারপর হচ্ছে টুসু ফেস্টিভ্যাল হচ্ছে হারভেস্টের জন্য করা হয়, তারপর হচ্ছে 10%, তারপর হচ্ছে ইউনেস্কো, এটা আমি পরে করেছি, এটা বলে তাই দেওয়া নেই, এটা 2023 আমি করেছি, আর আমি চেক করলাম গুগল থেকে 2023ই অপশান হবে। নেক্সট এটা 26 হবে, যার ফর্মুলা হচ্ছে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, এটা থেকে পেয়ে যাবেন। এটা ভানু সিংহ তো আমাদের রবীন্দ্রনাথের আপনারা সবাই জানেন। আর লাস্ট এই কোশ্চেনের মধ্যে এটা অভিনব বিন্দ্রা করেছি, তারপর করেছি আন্ট। এখানে অনেকের ডাউট আছে এটা মাদার হবে না আন্ট হবে। এবার দেখুন, মাদার হতে পারতো যদি এখানে বলতো অনলি ডটার, এখানে যদি অনলি ডটার বলে দিত তাহলে এখানে মাদারই হতো, কিন্তু যেহেতু অনলি ডটার বলেনি তাহলে কখনো এটা মাদার হবে না, আমাদেরকে এটা আন্ট নিতে হবে। আর হু অ্যাপয়েন্টেড চিফ ইলেকশন কমিশনার, এটা প্রেসিডেন্ট। সো আমার স্কোর হচ্ছে 37/38/40। যদি বাঁকুড়াটা ঠিক হয় তাহলে আমার 38 হবে,
আমার দুটো ভুল কোনটা বলে দিচ্ছি। একটা ভুল হচ্ছে ম্যাপ, আমি ভুল করে এসেছি। আর নেক্সট যেটা ব্রাউজিং বা নেভিগেটিং বলছে, এই দুটো মানে এই তিনটেকে আমি ভুল ধরে আমি 37 বলছি। এবার যদি আমার এই বাঁকুড়া এবং ব্রাউজিংটাকে ঠিক দেয় তাহলে আমার 39 হবে, আর যদি একটাও ঠিক দেয় তাহলে আমার 38। তাহলে আমার মিনিমাম মার্কস 37 থেকে ম্যাক্সিমাম মার্কস আমার 39 এই রেঞ্জে থাকছে। আমি ওবিসি এ, আমি পাস করব কি না জানি না। এবার আপনাদের কেমন হলো, আপনারা আশা করছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় অ্যান্সারকে মিলিয়ে নিতে পেরেছেন। আপনারা অ্যান্সারকে মিলিয়ে নিয়ে আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন আপনাদের কেমন পরীক্ষা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে কয়েকদিন পর একটা কাট অফ নিয়ে আলোচনা করব এবং ফার্দার প্রসিডিওর কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমার কিন্তু প্রশ্নটা গ্রুপ সির তুলনায় স্ট্যান্ডার্ড লেগেছে, কারণ এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, গ্রুপ সিতে কারেন্ট অ্যাফেয়ার্স ছিলই না। এখানটাতে ম্যাথস ভালো ভালো কোশ্চেন দিয়েছে, গ্রুপ সিতে সেটা ছিলই না। এখানে সিলগসের কোশ্চেন দিয়েছে যেটা গ্রুপ সিতে ছিলই না। অড ওয়ান আউটের কোশ্চেন দিয়েছে যেটা গ্রুপ সিতে ছিলই না। ফিগারের ভালো ভালো কোশ্চেন দিয়েছে চেঞ্জিং করা, যেটা গ্রুপ সিতে ছিল না। ম্যাথসের ক্ষেত্রেও মোটামুটি ইন অ্যান্ড আউট স্ট্যান্ডার্ডই কোশ্চেন দিয়েছে। বলবেন ম্যাথসের পাটিগণিতগুলো একটু সোজা হয়তো হতে পারে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের যে কোশ্চেনগুলো দিয়েছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড। অনেকেই কিন্তু ইউনেস্কো, শান্তিনিকেতন, ভানু সিংহর ক্ষেত্রে কিছু ভুল করতে পারে। নেক্সট হচ্ছে সার্ফিংটা অনেকে ভুল করতে পারে। নেক্সট হচ্ছে আমাদের ওই যে অভিনব বিন্দ্রা, যে হিমা দাস, এগুলো যে কোশ্চেন আছে এগুলোতে কিন্তু অনেকে ভুল করবে বলে আমার মনে হচ্ছে। বাকি আমি বলতে পারছি না, কয়েকদিন পর একটু অ্যানালাইসিস করি, আমার কমেন্ট সেকশানে দেখি, আপনারা কমেন্ট করুন। দেখার পর আমি আপনাদেরকে বলবো যে কেমন কী কাট অফ যেতে পারে বলে আমার মনে হচ্ছে। তো আমার মিনিমাম স্কোর 37, ম্যাক্সিমাম স্কোর 38 বা 39 এটা হবে, এই আমার স্কোর হবে। এবার জানি না পাস করবো কি না, কারণ এরপর তো আর কিছু নেই গ্রুপটিতে, দেখা যাক কী হচ্ছে। তো আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।